প্রয়াত হলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। গত কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বহিরাজ্যে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিধায়ক সুরজিৎ দত্ত। তার মৃত্যুর খবর পেয়ে রাতভর তার বাড়ির সামনে প্রিয়জনেদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অত্যন্ত মর্মান্তিক দুঃখে আমাদের মাননীয় সকলের শ্রদ্ধেয় জননেতা সুরজিৎ অকাল প্রয়াণে শুধু রামনগরবাসী নয়, সারা রাজ্যবাসী আজকে দুঃখে সম্মুখীন হয়েছে। আমাদের কাছে একজন অভিভাবক আমরা হারিয়েছি বহুদিন ধরে। সমুদার সঙ্গে সুরজিৎ আমাদের সমুদার সঙ্গে আমাদের একটা আর্থিক যোগাযোগ ছিল, রাজনৈতিকভাবেও এলাকাগত হোক, দাদা হিসেবে হোক। আমি ওনার থেকে অনেক সহযোগিতা রাজনীতির ক্ষেত্রেও পেয়েছি। আজকে আমার নিজেকে মনে হচ্ছে যে আমি একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছি, রাজনৈতিক অভিভাবক নয়, পারিবারিক অভিভাবক হিসেবেও। তো আমি ভগবানকে প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হয়। উনি সারা জীবন যতদিন উনি রাজনীতিতে ঢুকেছেন বা রাজনীতি করার আগে আমি দেখেছি যে উনি মানুষের জন্য অনেক কাজ করছেন। সামাজিক দায়িত্ব হিসেবে আমরা এখন বলি, এখন করি, কিন্তু সমুদাকে আগে আমরা আগে দেখেছি রাজনীতি আসার আগে থেকে মানুষের জন্য কাজ করতে। কারো রক্তের প্রয়োজন হলে আজকে আমরা পার্সেন্টের মধ্যে রক্তদান শিবির করি, কিন্তু সমুদা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যখন শ্রাবণ আমাদের কেউ জিবি হসপিটালে বা আইজিএমে যখন যারা বিপদে পড়তো ওনাকে কিন্তু আমরা উনি কিন্তু সাহায্য করছেন সার্বিকভাবে। সমুদা শুধু আমি বলবো ৭ রামনগরের উনি নেতা ছিলেন না, উনি কিন্তু সারা রাজ্যের নেতা। যেখানে যতজন আপদে বিপদে সমুদায় থেকে সবাই জানে, আর ধর্মগত শ্রাবণ যান প্রতি ক্ষেত্রে সমুদায় কোনো না কোনো ব্যক্তি, কোনো পরিবারকে পরিবর্তন এমন কোনো ব্যক্তি নেই। প্রত্যেকে শুধু রামনগরকে যেমন প্রচুর পরিমাণে দিন মন্ত্রী ছিলেন, এটাকে রেকর্ড করেছেন রাজ্যের। এখনও সবাই বলে যে সুরজিৎ দত্তের মতো বা সমুদ্রের মতো চাকরি কেউ দিতে পারেনি, ঘরে ঘরে চাকরি অনেক ব্যবস্থা, যেটা এখন আমরা বলি উনি কিন্তু তখন করেছেন। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্য। আমি বলবো আজকে আমার জীবনেরও একটা সবচেয়ে দুঃখের দিক, ওনার মতো একজন ব্যক্তিত্বকে, নেতাকে, একজন দাদাকে হারালাম।